নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য দপ্তরে যে ট্রেনিং দিয়ে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তিতে তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। তো ভিডিওটি একটু লম্বা হলেও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, এখানে যে স্বাস্থ্য বিভাগে প্রশিক্ষণ দিয়ে চাকরি, এই ভিডিওটি হয়তো তোমরা অনেকেই দেখেছো। তো সেই ভিডিওর আজকে অনেকেই কমেন্ট করেছে যে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি তোমাদের ডেস্কটপে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা মোবাইল থেকে এটি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি, এখানে টাইপ করে নিচ্ছি ইনমি বোর্ড। তোমরা মোবাইলে সিম্পলি এইভাবে টাইপ করে নেবে। টাইপ করার পর তোমরা সার্চ অপশানে ক্লিক করে দেবে। সার্চ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, তোমরা লোগোটি একটু দেখে রাখবে, inmiboard.org। এখানে যে দেওয়া আছে লিঙ্কটি, এখানে প্রথমের লিঙ্কটিতে তোমরা সরাসরি ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের সামনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং তোমরা লক্ষ্য করবে মাউস পয়েন্টারটি ডান দিকে যে এরোটি আমি এখানে শো করছি, অ্যাপ্লাই হেয়ার বলে এখানে লেখা আছে। এখানে অ্যাপ্লাই হেয়ার অপশানে তোমরা ক্লিক করে দেবে। এখানে যে অ্যাপ্লাই হেয়ার অপশানটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করার পর তোমাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটি ওপেন হয়ে গেছে। প্রথমে যে অপশানটি দেওয়া রয়েছে ব্যাচ নাম্বার, এখানে প্রথমে যে ব্যাচ নাম্বারটি দেওয়া রয়েছে 24/HD08, এটা তোমরা সিলেক্ট করে নেবে। এর পরবর্তীতে যে অপশানটি দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর চুজেবল ট্রেড, এখানে তোমরা নিজের পছন্দ মতো তোমরা কোন পদের জন্য আবেদন করতে চাও সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। হাউসকিপিং, অ্যাটেন্ডেন্ট বা যে কোনো তোমাদের যেটা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটা তোমাদের দেওয়া রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর দেওয়া রয়েছে এখানে ক্যান্ডিডেট নেম, মানে তোমাদের যে অ্যাপ্লাই করছো তার পুরো নামটা এখানে দিয়ে দেবে। এখানে ফুল নামটা একসঙ্গে দেবে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেমের অপশান নেই, এখানে একসঙ্গে তোমাদের পুরো নামটি দিতে হবে। এর পরবর্তীতে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমাদের এই ক্যালেন্ডার থেকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমাদের যেটা ডেট অফ বার্থ দেওয়া রয়েছে তোমাদের আইডি প্রুফে, সেটা দেখে দেখে তোমরা এখানে দিয়ে দেবে। এর পরবর্তীতে দেওয়া রয়েছে ফাদার্স নেম, এখানে তোমাদের বাবার নাম এন্টার করতে হবে। আর এর পরে রয়েছে মাদার্স নেম। তোমাদের যদি সিঙ্গেল গার্জিয়ান থাকে, হয়তো তোমাদের মা আছে কিংবা বাবা আছে, তাহলে তোমাদের যে কোনো একটি এখানে এন্টার করতে হবে। তারপর এখানে গার্জিয়ান নেম তোমাদের মা যদি শুধু মাই থাকে তাহলে তোমাদের গার্জিয়ানে তোমাদের মায়ের নাম দেবে, নয়তো এখানে বাবার নাম দিয়ে দেবে। এরপর এখানে জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করে নেবে। এরপর কাস্ট দেওয়া রয়েছে, কাস্টও তোমরা SC ST OBC এখানে সিলেক্ট করে নেবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমরা বিবাহিত কি বিবাহিত না, এখানে উইডো দেওয়া রয়েছে, উইডো মানে বিধবা না ডিভোর্স হয়েছে, সমস্ত কিছু অপশান দেওয়া রয়েছে, তোমাদের অনুসারে তোমরা এখানে দিয়ে দেবে। এরপর দেওয়া রয়েছে রিলিজিয়ান, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা তোমাদের আছে সেটা তোমরা দিয়ে দেবে। এরপর ন্যাশনালিটি, এখানে তোমরা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান সিলেক্ট করবে, নয়তো ফরেনে সিলেক্ট করে দেবে। এখানে তোমাদের ন্যাশনাল আইডি প্রুফ, এখানে তোমরা ন্যাশনাল আইডি প্রুফে তোমরা দেখতে পাচ্ছ ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসপোর্টের অপশান দেওয়া আছে। এখানে তোমরা যদি ন্যাশনাল আইডি প্রুফে ভোটার কার্ড সিলেক্ট করো তাহলে এখানে তোমাদের ভোটার কার্ডের নম্বর দিতে হবে, এবং তোমরা যদি সেখানে আধার কার্ড সিলেক্ট করো তাহলে তোমাদের আইডি প্রুফ নাম্বারে আধার কার্ডের নাম্বার দিতে হবে। এরপরে দেওয়া রয়েছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের যে বক্সটি দেওয়া রয়েছে, এখানে তোমরা সমস্ত কিছু A to Z তোমাদের একে একে এখানে টাইপ করে নিতে হবে। এখানে ভিলেজ লিখবে, পোস্ট অফিস লিখবে, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড, সমস্ত কিছু কিন্তু এই বক্সের মধ্যে তোমাদের ফিল করতে হবে। এরপরে এখানে দেওয়া রয়েছে সিটিতে তোমরা কোন সিটিতে থাকো সেটা তোমরা এখানে টাইপ করে দেবে ম্যানুয়ালি। এবং এরপরে দেওয়া রয়েছে এখানে স্টেট, তোমরা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো, কোন স্টেট থেকে বিলং করো, এখানে তোমরা ম্যানুয়ালি এখানে তোমাদের টাইপ করে নিতে হবে। এরপর এখানে তারপরের অপশান দেওয়া রয়েছে পিনকোড, এখানে তোমরা পিনকোডটি টাইপ করে দেবে। এখানে যে নিচে বক্সটি দেওয়া রয়েছে ছোট, এখানে চেক বক্স তোমরা যদি দাও তাহলে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে এই চেক বক্সটি এখানে যে দেওয়া রয়েছে চেক বক্স, এখানে তোমরা টিক করে দেবে। এখানে যে এর পরের অপশান এখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এটা তোমাদের নিজের মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। এখানে তোমরা ঠিক মতো এখানে তোমরা মোবাইল নাম্বার এন্টার করবে
এরপর ইমেল আইডিতে তোমরা নিজেদের পার্সোনাল ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের যদি সিলেকশন হয়ে যায় তাহলে তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু সিলেকশন লেটার বা জয়েনিং লেটারটি তোমাদের পাঠানো হবে। এরপরে দেওয়া রয়েছে ফ্যামিলি ইনকাম ডিটেলস। এখানে ফাদার বা গার্জিয়ান অকুপেশন, তোমাদের বাবা বা গার্জিয়ান তোমাদের কি কাজ করে এখানে তোমাদের লিখতে হবে। যারা গ্রাম থেকে অ্যাপ্লাই করছো তারা হয়তো যাদের বাবা মা এখানে চাষবাস করে তারা এখানে লিখবে এগ্রিকালচারিস্ট বা ফার্মার, যে কোনো একটি অপশান এখানে তোমরা এখানে টাইপ করে দেবে। এরপরে অ্যানুয়াল ইনকাম, তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত, তোমার বাৎসরিক আয় তোমরা এখানে যে কোনো একটু হিসাব করে এখানে দিয়ে দেবে। এর পরবর্তী অপশান এখানে দেওয়া রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান। এখানে একটি একটি করে ছক কাটা রয়েছে 10 ক্লাসের এবং 10+2 মানে 12-এর গ্র্যাজুয়েশনের। তোমাদের যদি সব কটা কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে এখানে প্রত্যেকটি ঘর এখানে যেমন অপশান দেওয়া রয়েছে সেরকমভাবে তোমরা এখানে পুরোটাই সবগুলো ফিল করে দেবে। কারো যদি শুধু মাধ্যমিক পাস থাকে তাহলে এখানে শুধু মাধ্যমিকের জায়গায় এখানে তোমরা নিজেদের ডিটেলসগুলো এখানে দিয়ে দেবে। আমি এখানে এন্টার করে দিচ্ছি এটা ডেমোর জন্য। এখানে যে কোনো তোমাদের সাল, ইয়ার অফ পাসিং সব দিয়ে দেবে, কোন গ্রেডে পাস করেছো, A B C সমস্ত কিছু এখানে দিয়ে দেবে। এরপর 10+2 অপশান যেটা দেওয়া আছে এখানে তোমরা সেম টু সেম উপরে তোমাদের যেভাবে দেখিয়েছি সেরকমভাবে তোমরা এখানে দিয়ে দেবে। এরপর দেওয়া রয়েছে এক্সট্রা কোয়ালিফিকেশান ডিটেলস। এখানে তোমাদের যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থেকে থাকে, কারো যদি ITI বা অন্য কারো কিছু কম্পিউটারে কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে একে একে 4টা বক্স রয়েছে এখানে তোমরা দিয়ে দেবে। এর পরবর্তী অপশান এখানে দেওয়া রয়েছে অ্যাটাচমেন্ট ডিটেলস। এখানে তোমাদের আপলোড ফটো 50 কেবির মধ্যে JPEG বা JPG ফরম্যাটের মধ্যে তোমাদের আপলোড করতে হবে। এখানে তোমাদের নিচে এখানে দেওয়া রয়েছে ডিক্লারেশনে যে তোমাদের যদি অস্পষ্ট বা ঝাপসা ছবি হয় তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হবে। তো অবশ্যই রিসেন্টের পরিষ্কারভাবে একটু তোলা ছবি তোমরা এখানে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা এরপরে দেওয়া রয়েছে সিগনেচার, তোমাদের 20 কেবির মধ্যে JPEG বা JPG ফরম্যাটের মধ্যে তোমাদের আপলোড করতে হবে। এখানে তোমরা সিলেক্ট করে নেবে, সাদা পাতায় তোমরা সাইন করে স্ক্যান করে নেবে। এখানে আমি যেমন এখানে আপলোড করে দিয়েছি, এখানে তোমাদের 100% আপলোড শো করবে। এরপর তোমাদের পেমেন্ট করার পর মোটামুটি 200 থেকে 250 টাকা তোমাদের পেমেন্ট লাগবে। এরপর তোমাদের এরকম একটি অ্যাপ্লিকেশান ফর্মের PDF তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এটা তোমরা প্রিন্ট করে নিজেদের কাছে রেখে নেবে। এখানে তোমরা যে যে ডিটেলসগুলো এখানে দিয়েছিলে, আমি এখানে আমার ফটো সিগনেচার এখানে দিয়েছিলাম, সমস্ত কিছু এখানে শো করছে। তো আমার যে ডিটেলসগুলো দেওয়া আছে সমস্ত কিছু সেই অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু দেওয়া রয়েছে। তো বন্ধুরা আশা করি তোমাদের পুরোপুরি বিষয়টি বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এমনিতে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।